দূর থেকে ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার কোরআনি আমল। আপনি যাকে ভালোবাসেন অথবা আপনি যাকে মহাব্বত করেন, আপনার মহাব্বতের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে। যাকে আপনি এতটাই মহাব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, যাকে আপনি না দেখলে আপনার আরামের ঘুম হারাম হয়ে যাইত। আপনার অনেক সুযোগ ছিল যে তার সাথে আপনি খারাপ কাজ করতে পারতেন বা সহবাস করতে পারতেন, বা তার সাথে আপনি অবৈধ মিলামেশা করতে পারতেন। এই সুযোগ থাকার পরও আপনি তার সাথে এরকমটা করেন নাই কেন? আপনার মনের ভিতরে একটা চিন্তা ফিকির চেতনা ছিল এইরকম যে আমি তাকে হারামভাবে কেন বুক করব, আমি তাকে চাচ্ছি আমার জীবন সাথী বানানোর জন্যে। বিবাহ করার পরে হালালভাবে তার সাথে আমি সংসার করব, কিন্তু এমনটা হয় নাই। এই মহিলা, এই নারী আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে, এই পুরুষটা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। তাহলে আপনার প্রিয় মানুষটাকে আবার কিভাবে আপনি আপনার কাছে ফিরিয়ে আনবেন, সে আমলটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে ভালোবাসাটা কিন্তু একটা পবিত্র ভালোবাসা। ভালোবাসাটাকে আমরা আজকে ঘৃণার পাত্র বানিয়ে ফেলেছি। একটা ছেলে একটা মেয়েকে আশ্বাস দেয়, কিন্তু এই মেয়েটা যে কত নাম্বারের মানে টাউট বাটপার সিটার, এই মেয়েটার অনেক ছেলের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। কেন মা, আপনি কেন এরকমটা কেন করছেন? আপনার লাভটা কি? এই যে এই ছেলেকে আপনি আশা দিলেন, ওই ছেলেকে আপনি আশা দিলেন, ওই ছেলেকে আশা দিলেন, এতে করে কি আপনার খুব লাভ হয়ে গেছে? মানে প্রেমটা বেশি করতে পারলে কি এটা লাভবান হওয়া যায়? আপনি যেই রকমভাবে তাদেরকে ধোঁকা দিচ্ছেন, শেষমেশ আপনার কাছে এমন একজন ছেলে চলে আসবে, এমন একজন জীবন সাথী আসবে, সেও কিন্তু আপনার মতো আরো কত হাজার হাজার মহিলাকে ধোঁকা দিয়ে আপনার কাছে চলে আসছে। শেষ পর্যন্ত সে আপনাকেও ধোঁকা দিবে। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কেউ কখনো কোনোদিন জিততে পারে নাই, সে হেরে গেল। এই জন্য এই কাজগুলা কখনো করবেন না। মনে রাখতে হবে, আমি আপনাদেরকে বলি, দূর থেকে ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার কোরআনি আমল, এই আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ। আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এটা কিন্তু কোনো খামখেয়ালি কোনো বিষয় না, এটা হচ্ছে কোরআনি আমল। এই আল্লাহ তাআলার বান্দা শোনব, যেমন আমি আপনার স্ত্রীকে আপনি ভালোবেসে মহাব্বত করে বিবাহ করলেন, ওই স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পরে আপনাকে বললেন তোমার সংসার আর আমি কখনো করব না। এই আল্লাহ তাআলার বান্দা, আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আপনি আপনার স্ত্রীকে এতটাই মহাব্বত করেন, আপনি আপনার স্ত্রীকে এতটাই ভালোবাসেন, রাতের বেলা যখন আপনি ঘুমাইতে যান আপনার স্ত্রীর চেহারাটা আপনার সামনে ফুটে আসে। আহারে, আমি কেমনে করে আমার স্ত্রীকে ছাড়া আমি কেমনে ঘুমাবো, কীভাবে আমি থাকবো? আমার একটা সন্তান আছে, এই সন্তানটা তো এতিম হয়ে যাবে, কিন্তু আমার স্ত্রী আমার কাছে কেন আসে না? আপনার একটা টেনশন, ডিপ্রেশনের মাত্রাটা আপনার বেড়ে গেছে। অনেক নারী আছে এমন, দুইটা বাচ্চা আছে, কিন্তু স্বামী পরকীয়াতে লিপ্ত হয়ে আছে, স্বামী অন্য নারীদের সাথে তার অ্যাফেয়ার আছে, পরকীয়াতে লিপ্ত হয়। ওই নারীটা বড় টেনশনে পড়ে যায়, আর আমি কি করব, কার কাছে যাব? আমার দুইটা সন্তান তো বড় এতিম হয়ে যাবে। আমার স্বামী যদি অন্য কোনো নারীকে বিবাহ করে তাহলে তো আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। ও মা, ও বাবা, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। এই কোরআনের এই আমলটা করুন, ভালোবাসার প্রিয় মানুষটাকে আপনার কাছে টেনে আনুন। আমরা আসলে কি জানেন, আমরা কোরআনের কাছে আসি না। এই কোরআনের কাছে আমরা আসি না। আসি কোন সময় জানেন? কতগুলা ভণ্ড কবিরাজ ধরার পরে যখন ফল পাই না, তখন আমরা কোরআনের কাছে চলে আসি। কিন্তু হ্যাঁ, আপনার সর্বপ্রথম আপনি কোরআনের কাছে আপনার আসার প্রয়োজন ছিল, কারণ মুসলমানের 1 নাম্বার গাইডলাইন হচ্ছে কোরআন। আমাদের 1 নাম্বার গাইডলাইন কি? কোরআন। কোরআন ছাড়া মুসলমান কখনো পথ দেখে না। আপনি কিভাবে রাস্তায় হাঁটতে হবে, কোরআনের কাছে আসেন, কোরআন আপনাকে দেখিয়ে দিবে। আপনি কিভাবে চলতে হবে, কোরআন দেখিয়ে দিবে। আপনার সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হবে, কোরআনের কাছে আসেন, কোরআন আপনাকে জানায় দিবেন। আপনার ফ্যামিলির সাথে কিভাবে সময় অতিবাহিত করতে হবে, কোরআনের কাছে আসেন, কোরআন আপনাকে বলে দিবে। কিন্তু আসলে কি জানেন, আমরা কোরআনের কাছে আসতে চাই না। আসি কোন সময়? যখন সব রকমের থেকে ধোঁকা মোকা খাওয়ার পরে তখন আমরা কোরআনের কাছে আসি। আমি আপনাকে সাজেস্ট করব, যদি এইরকম
একটা বিপদের সম্মুখীন হন যে স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, ঘরের ভিতরে একটা এলোমেলো ভাব চলে আসছে, বা স্ত্রী স্বামীকে মহাব্বত করে না, স্বামীও তার স্ত্রীকে মহাব্বত করে না। কারণ স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে পবিত্র বন্ধন, পবিত্র ভালোবাসা। এই ভালোবাসা যদি আপনি না পান, এই আমলটা আপনিও করবেন, অথবা আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহাব্বত করেন, আপনার পিয়ারা মানুষ, আপনার প্রিয় মানুষ, আপনার মহাব্বতের মানুষ আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে, এই প্রিয় মানুষটাকে জীবন সাথী বানানোর জন্যে তার সাথে ধোঁকা দিয়ে নয়, তাকে বোকা বানিয়ে নয়, তার সাথে অবৈধ সম্পর্ক করে নয়, তাকে জীবন সাথী বানানোর জন্যে এই আমলটা আপনিও করতে পারেন। কিন্তু হারামভাবে যদি আপনি করেন, এটা কুফরি হয়ে যাবে, আর এটা করলে কিন্তু আপনি গুনাহগার হবেন, এটা রিয়াকশনের উল্টাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। হারামভাবে নয়, হালালভাবে। তাহলে কিভাবে করবেন? 7 বার সূরাতুল ফাতিহা আপনি পড়বেন। কয়বার? 7 বার। আর উযু করে নেবেন, সুন্দরভাবে উযু করে নেবেন, কিবলামুখী হয়ে বসবেন। 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে বাধ্যতামূলক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইরকম ভাবে সূরাতুল ফাতিহা আপনি 7 বার পড়বেন, আবার বিসমিল্লাহ বলে আবার শুরু করবেন, 7 বার পড়বেন। তারপরে আপনি 101 বার ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 101 বার আপনি পড়বেন আল্লাহ পাকের নাম। মনে থাকতে হবে তো, 101 বার, আবার 100 বার না, 101 বার পড়ার পরে প্রতিবার মনে মনে প্রিয়জনের মুখ কল্পনা করে বলুন, হে আল্লাহ, তার হৃদয়ে আমার প্রতি ভালোবাসা এবং মায়া সৃষ্টি করে দাও। মানে পড়ার সময় প্রতিবার মনে মনে বলবেন, আল্লাহ, আমার স্ত্রী আমার কাছ থেকে চলে গেছে, আল্লাহ, আমার প্রিয় মানুষটা আমার কাছ থেকে চলে গেছে, আল্লাহ, আমার স্বামী আমার কাছ থেকে চলে গেছে, আমার প্রিয় মানুষটার অন্তরে আমার ভালোবাসা, আমার মোহাব্বত, আমার আকৃষ্ট যেন তুমি করে দাও, আর আমার ভালোবাসার মানুষ যেন আমার কাছে যেন চলে আসে। এইভাবে তার নামটা স্মরণ করে করে আপনি 101 বার পড়বেন, আর 101 বার এইরকম একটা কল্পনা সাগরে নিয়ে আসবেন। বন্ধু আমার শোনা, 101 বার পড়ার পরে এই আমলটা 1 দিন আর 2 দিন আপনি 11 দিন আপনি আমলটা করবেন। প্রয়োজনে আপনি নফল নামাজ পড়বেন, অথবা শেষ রাত্রে আপনি আমলটা করবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আমলটা করলে এটার ফজিলতটা আপনি আরো বেশি পেয়ে যাবেন। ও বন্ধু, মনে রাখতে হবে, হালালভাবে আমলটা করতে হবে, হারামভাবে নয়। হালালভাবে যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অচেনে আমার আল্লাহ আপনার জন্য সুন্দর একটা ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিবে। হালালভাবে নয়, আমলটা আপনি করবেন। প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনি 7 বার ইস্তেগফার, 7 বার দুরূদ শরীফ, আর 7 বার সূরাতুল ফাতিহা। তারপরে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 101 বার। আর প্রতিবার পড়ার সময় আপনি তার নামটা এবং তার পুরা চেহারাটা আপনার স্বপ্নের সাগরে নিয়ে আসবেন, আপনার কাছে নিয়ে আসবেন, আর বলবেন, আল্লাহ, আমার প্রিয় মানুষটাকে তার অন্তরে আমার ভালোবাসা, আমার মোহাব্বত, আমার মায়া তার অন্তরের ভিতরে তুমি বিরাজমান করে দাও, সে যেন আমার কাছে যেন চলে আসে। 101 বার পড়ার পরে আবার 7 বার দুরূদ শরীফ, 7 বার ইস্তেগফার পড়ার পরে আপনি এইভাবে আপনি 11 দিন আমলটা করবেন। কোন সময় করবেন এমন প্রশ্ন আছে না নাই? কোন সময় করবেন? আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যদি পারেন সেটা ফজরের নামাজের পরে পড়েন, অথবা মাগরিবের পরে, অথবা এশারের পরে, অথবা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষ রাত্রে, মানে ফজরের আজানের আগে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ার পরে আমলটা যদি করেন, তাহলে এটার রেজাল্ট আপনি অতি দ্রুত পেয়ে যাবেন। এজন্যে ভালোবাসার, দূর থেকে ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার কোরআনি আমল, পরীক্ষিত আমল, এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের ভালোবাসার মানুষকে যেন আমাদের কাছে যেন আবার ফিরিয়ে আনার যেন তৌফিক দান করেন।